আচ্ছা একটা কথা বলুন, ভ্যালেন্টাইন্স ডে মানে তো হলো এখনকার ছেলে মেয়েরা মানে মায়েরা, এখনকার দিনে মায়েরা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু এখনকার আধুনিক জগতের যারা মায়েরা তারা তো বুঝবে বাবা। দেখবেন এই ভ্যালেন্টাইন্স ডেতে কি করা হয়, বলে দেখো একে অপরকে আমরা কত কিছু না গিফট দিয়ে দিচ্ছি, মানে যেটাকে বাংলা অর্থে বলা হয় ভালোবাসা দিবস। এবার আপনাদের একটা কথা বলি মায়েরা, আস্তে আস্তে ভালোবাসার নির্দিষ্ট একটা কেন দিন হবে? কি বলেন মায়েরা? ভালোবাসাটা কখনো নির্দিষ্ট একটা দিনের জন্য হতে পারে না। ভালোবাসাটা কখনো কেন নির্দিষ্ট একটা দিনের জন্য হবে? ভালোবাসাটা তো কখনো ক্ষণস্থায়ী নয়। ভালোবাসাটা দেখবেন আজকাল আমাদের মানুষের ভিতরে ভালোবাসাটা ক্ষণস্থায়ী নয়, দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়ে গেছে। কেন বলেন তো? এই যে আমরা আজকে দেখুন ভালোবাসা দিবস পালন করছি, ভালোবাসার জন্য একটা দিন কেন, সারা জীবন কেন হতে পারে না? নির্দিষ্ট একটা দিন কেন ভালোবাসা হবে? আমরা সংসারে এত কিছু করলাম, আমার করলাম, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এত কিছু করার পরে আমরা সঠিক ভালোবাসাটা পাই না। কেন বলেন? ও দাদা, আজ আমি প্রথম এসেছি। ও, আমি মন তো জানি না বলে খাবে না বুঝি? আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও, আর কাল থেকে আমি আসবো না। ও দাদা একটু হা করো। ও, আমারই তো ভুল হচ্ছে। কারোর মাথায় যদি এরকম ভারী চূড়া থাকে খেতে পারে নাকি? আমার বাবা মনে হয় খুলে দেয়, ও আমি তো জানি না। ও দাদা দাঁড়াও দাঁড়াও, দেখুন মায়েরা, যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই সেই বেদির উপরে পা দিয়ে উঠে গেছে। দাদা এই দেখো, এই যে আমি তোমার চূড়াটা খুলে দিলাম। আচ্ছা তুমি তো এখন নাড়ু খাবে, হাতের মধ্যে বাঁশিটা নিয়ে তুমি কি করছো? ও, মা বলেছে তোমার গায়ের রং কালো কিন্তু বাঁশিটা বাজাও নাকি খুব ভালো। শুনবো শুনবো, পরে পরে, আগে আগে এই তোমার বাঁশিটা খুলে দিয়ে একটু খাইয়ে নেই, তারপরে শুনবো, পরে শুনবো। বাঁশিটাও নামিয়েছে। ভগবান মনে মনে ভাবছে বেটা করে কি, এই চূড়া খুলে বাঁশি খুলে, আরে বাবা আমি তো পাথর, আমি কি যেতে পারবো নাকি? এ বেটা করছেটা কি? সব খুলেছে। ও দাদা দাদা এবার খেয়ে নাও, খেয়ে নাও। ও, তুমি আসবে না? আসলে আমি আমি মন্তর জানি না। না না, আমার তো ভুল হচ্ছে। আমার মা বলেছিল তোমাকে খাওয়াতে গেলে নাকি অনেক কাঁদতে হয়, অনেক নাকি কাঁদতে হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয় তবে সাদা মানে কি? ও বুঝেছি, সাদা মানে মনে হয় দেহের রক্ত। তাই হবে, তাই দিয়ে আমি তোমায় সেবা দেব। ছোট্ট রঘু আমার ওই পাথরের গোপীনাথের চরণে মাথাটা ঢুকছে। গোপীনাথ, 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 ও হে গোপীনাথ, নাড়ু খা, ও হে আর কি ভগবান থাকতে পারে যে ভগবান আমার পাথরের বিগ্রহ, ওই বিগ্রহের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো হাত বের করে ডাকছে রঘু, রঘুনন্দন নাড়ু দে। ওলো ধ্বনি হরি বল, হরি বল। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু
কাঁদালে, এত কেন রক্ত ছড়ালে? ওরে রঘু, রঘু রে, আমি কেন এসেছি জানিস রঘু? এ জগতে তোর মতো করে তো আমায় কেউ ভালোবাসে না। ও রঘু, সবাই আমায় কত বলে ভালোবাসি, তোর মতো করে এমন চোখের জল দিয়েছে আমায় কেউ ডাকে না রে রঘু। এই রঘু, রঘু আর দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে, খাইয়ে দে, তাড়াতাড়ি খাইয়ে দে। ও মা, ভক্ত তো, ভগবানকে তো আমরা কোনোদিন পাইনি, আমরা বুঝবো না মা। যে পেয়েছে তার জীবন তো বাবা, সে যদি আর কোনো দিনে নাও বেঁচে থাকে তবু তার জীবন ধন্য। বলে কৃষ্ণ ভক্ত হতে হয়ে যদি কেউ 5 দিন বাঁচে, রাধারানী বলেছিল বাবা, তাহলে তার জন্মটা ধন্য হয়ে যায়। কিন্তু কৃষ্ণ ভক্ত বিহীন হয়ে যদি কেউ 100 সহস্র বৎসর বাঁচে, তার বাঁচার থেকে মরে যাওয়াই ভালো। হ্যাঁ, এই রঘু, দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি খাইয়ে দে। এখন বাবা ভক্ত তো দেরি হবে, একটা করে খাওয়ায় আর চোখের দিকে তাকিয়ে বসে থাকে এমন ভাবে। হঠাৎ খাওয়াতে খাওয়াতে থালার ভিতরে রঘুও দেখছে একটা নাড়ু, আর ওদিকে গোপীনাথও দেখছে একটা নাড়ু। এখন যেই বাবা ওই নাড়ুটার উপরে, এখন গোপীনাথ এদিকে কি করেছে, মায়েরা দেরি যখন হচ্ছে নিজেই থালা থেকে চুরি করে বাবা নিজেই কিন্তু একটু আধটু করে খেয়ে নিচ্ছিল, যাতে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। কেন? ভগবান ভাবছে আমি তো সবাইকে দেখা দিতে পারি না, ওকে দেখা দিয়েছি, এক্ষুনি যদি মুকুন্দ সরকার আসে সবাই জেনে যাবে। সবাইকে কে কৃপা করে, তাই নিজেও তুলে তুলে খেয়ে নিচ্ছিল বাবা। আর যেই না এবার ওই গোপীনাথ যেই না নাড়ুটার উপরে হাত দিতে যাবে, রঘু তাড়াতাড়ি করে হাতটা ধরেছে, দাঁড়াও। তাই বললি, এত নাড়ু যাচ্ছে কোথায়? সব তুমি খাচ্ছ, দেখেছ? তোমার চুরি করা অভ্যাসটা গেল না, তুমি চুরিও করতে ভালোবাসো, তাই না? তা ঠিক আছে, শোনো, এই শেষ নাড়ুটা কিন্তু খবরদার খাবে না। এই রঘু শোন, ওই নাড়ুটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছ তুমি কেমন মিথ্যেবাদী, নিজের নাড়ুগুলো খেলে আবার তুমি আমাকে মিথ্যেবাদীও সাজাচ্ছ। হ্যাঁ শোন, নাড়ুটা আমার হাতে দে। ও মায়েরা, নাড়ুটা এবার মুখে আর দিতে দিল না, নিজের হাতে নিয়েছে। কেন? মনে মনে ভাবছে, আমার ভক্ত আমায় খাইয়েছে, আমি যদি না খাওয়াই কত কষ্ট পাবে। হ্যাঁ, দেখি না কেমন আস্বাদন লাগে, কেমন লাগে মনটা। আমি তো ভগবান, আমি তো কখনো ভক্তকে দিইনি। এই শোন, তুই আমার ভাই, ভাই হয়ে দাদাকে খাওয়ালি, আর আমি দাদা হয়ে ভাইকে দেবো না? এই হাকর, না না, ব্রাহ্মণ কখনো যে পূজা করে সে কখনো মন্দিরের মধ্যে কিছু খায় না, একদম তুমি আমায় দেবে না। ও মায়েরা, ভগবানও কৌশল জানে, মুখের এইখানে চেপে ধরেছে। এখানে যদি চেপে ধরা হয় মুখ কি হয়? হা হয়ে যায়। মুখটা যে হা হয়ে গেছে, নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে, খা বলছি আগে। নাড়ুটা খেতেই রঘু বাধ্য, নাড়ুটা খেয়েছে। এই শোন না রঘু, অনেকক্ষণ হয়ে গেছে, তোর মা তো বাইরে চিন্তা করছে, তুই তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাইরে যা। রঘু তাড়াতাড়ি করে বাইরে খালি নাড়ুর থালা নিয়ে গেছে। অনত্যা দেবী চিন্তা করছে, কোনোদিন তো এত দেরি করে না, আর এই প্রথম গিয়েছে আমার ছেলে। এই রঘু, এই তুই এতক্ষণ কি করছিলি? হ্যাঁ কেন মা? দাদাকে তো নাড়ুটা খাওয়াচ্ছিলাম, তাই তো এত দেরি হলো। ও, দাদাকে তুমি নাড়ু খাওয়াচ্ছ? সত্যি তো, এই থালার ভিতরে নাড়ু কোথায়? কেন মা? সব তো দাদা খেয়েছে। আচ্ছা, এতদিন তোমার বাবা পুজো দিল, কোনোদিন গোপীনাথ খেলো না, আজকে তুমি পুজো দিলে আর গোপীনাথ সব নাড়ু খেলো। এই মুখটা খোল, হা কর বলছি, হা কর। ও মায়েরা, সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা তো মুখের মধ্যে দিয়েছিল। হা করে বলছি আগে, যেই না হা করেছে দেখতে পেলো মুখের মধ্যে নাড়ু লেগে রয়েছে। ওই তো, ওই তো নাড়ু। ও মা, বিশ্বাস করো, সব নাড়ুগুলো দাদা খেয়েছে, কেবল শেষেরটা না আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাই বুঝি শেষেরটা তোমার মুখের মধ্যে দিয়েছে। এখন এইভাবে বাবা মা ছেলে তো গন্ডগোল হচ্ছিলই, বিশ্বাস করছে না। ঠিক এমন সময় উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার এসে উপস্থিত হয়েছে। আসিয়া মুকুন্দ দাস
কহে বালকের পাশ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ প্রসাদ নইবে দয়ান দেখে প্রসাদ নইবে দয়ান দেখে প্রসাদ নইবে দয়ান দেখে প্রসাদ নইবে দয়ান দেখে। বাবা তুমিও বিশ্বাস করছো না? মুকুন্দ সরকারের কাছে তো বাবা সমস্ত কথা বলে দিয়েছে অনতা দেবী, কিন্তু মনে মনে ভাবছে আমার ছেলে মিথ্যাবাদী হলো। যে ছেলেকে আমি মা সরস্বতীর চরণে দিয়েছিলাম, যে ছেলে আমার মহাপ্রভুর কৃপায় আমার কাছে আসলো, সে মিথ্যাবাদী। আমাকে প্রমাণ করতে হবে। সারা রাত্রি বাবা মুকুন্দ সরকার আর ঘুমোয়নি, সুন্দর করে আবার নাড়ুর থালা সাজিয়েছে। ও বাবা, বাবা আজকের দিনটা যাও বাবা। না বাবা আমি যাব না। গতকাল তুমি বিশ্বাস করনি, মা বিশ্বাস করেনি, তোমার গোপীনাথ গেলে খেতে চায় না, কত কাকুতি মিনতি করে কত কেঁদে তাকে খেতে দিতে হয়। আমি যাব না। ও বাবা শোনো, বাবা শোনো, তোমার মা কেন বকেছে বলো তো? ওই যে তুমি বাচ্চা মানুষ কোনোদিন যাও না, আর গিয়ে অতক্ষণ দরজা বন্ধ করে বসেছিলে তো, মায়ের চিন্তা হয়েছিল তাই বকেছে। ও বাবা শোনো না, আজকে তুমি দরজাটা বন্ধ করবে না, হালকা করে ভেজিয়ে রেখে দেবে। কেন বলছে? পরীক্ষাটা করবে তাই। ও বাবা যাও যাও, আজকের দিনটা ওখানে চিকিৎসা করে আসে, কাল থেকে তোমায় আর বলবো না। সুন্দর করে নাড়ুর থালা নিয়ে ভিতরে প্রবেশ করেছে গোপীনাথ। ও দাদা গতকালকের মতো এত দেরি করো না, গতকাল মাও বিশ্বাস করেনি, বাবাও বিশ্বাস করেনি। ও দাদা খেয়ে নাও দেখি, তাড়াতাড়ি খেয়ে নাও। একে আসবে না? আজকেও তুমি আসবে না? প্রথম দিনের মতো আবার চোখের জল দিয়ে ডাকলো, আবার মাথাটা ঢুকছে গোপীনাথ, গোপীনাথ। সারাটা মন্দিরে রক্তে লাল হলো, কিন্তু আজ আর গোপীনাথ আসছে না। আসবে কি করে? দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে। ভগবান কি সবাইকে দেখা দেয় বাবা? আসবে না, আসবে না তুমি। তবে তুমি না এসে কি করে পারো আমি দেখবো। এই বলে মন্দিরের ছিল যে জলচৌকি, সমস্ত পুঁথিগুলো নামিয়ে গোপীনাথের গলায় ছিল উড়ুনি, উড়ুনিটি এক টানে খুলে নিয়েছে। উড়ুনিটাকে নিয়ে ধীরে ধীরে জলচৌকির উপরে উঠে মন্দিরের কড়ি কাঠে উড়ুনিটাকে ফাঁস দিয়ে, গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ। এই আমি গলায় ফাঁস দিলাম, এবার আমি মরবো গোপীনাথ, দেখি তুমি না এসে কি করে পারো। যেই না গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে যাবে, ভগবান কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে ওই মন্দিরের সিংহাসন থেকে ছুটে আসছে রঘু। ভগবান এসে কোথায় ধরেছে জানেন মা? ভক্ত যেহেতু চৌকির উপরে, তো রঘুর পাটা জড়িয়ে ধরেছে। রঘু নেমে আয় না, রঘু নেমে আয়। দাদা, ও দাদা, তুমি দাদা হয়ে ভাইয়ের পা ধরেছ। কেন ধরেছে জানিস রঘু? ওরে রঘু রে, এ জগতে সবাই ভালোবাসে, তোর মতো করে এমন নিজের জীবন দিয়ে আমায় ভালোবাসে না। ওরে রঘুরি, কেউ যদি ভক্তের মতো প্রকৃত ভক্ত তবে সেই ভক্তের চরণ খানি আমি আমার মস্তকে রাখতে পারি। কেন জানিস? আমি ভক্তের চরণ বড়
ভালোবাসি। হরি বল হরি বল হরি বল। ভালো ওই সাক্ষী আছে আমার রাধা রানী, ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই না সাক্ষী আছে আমার রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই না সাক্ষী আছে রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ভালোবাসি সাক্ষী আছে রাধা রানী ভক্তের চরণ বড় ভালোবাসি। না আমি নামবো না, এই গলায় ফাঁস লাগানো থাকলো, আগে নিজে হাতে নাড়ুটা খাও তারপর আমি নামবো। ও মায়েরা, ভগবান ভক্তকে বাঁচানোর জন্য নাড়ুর থালা থেকে অর্ধেকটা নাড়ু মুখের মধ্যে দিয়েছে, অর্ধেকটা হাতে। মুকুন্দ সরকার দরজার বাইরে ভাবছে কি, আমার ছেলে তো মন্দিরে একা, তুমি কে কথা বলছে, কি কথা বলছে, তাড়াতাড়ি দরজাটা খুলেছে। যে ভগবান আমার গৃহে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে, সে ভগবানের হাতে নাড়ু, কিন্তু আমি তো পাথরের ঠাকুর দেখছি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। বাবা, তুমি পাথর দেখছো, আমি তো দেখছি আমার দাদা এক এক করে নাড়ু খাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো, শোনো রঘু, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি। তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো, তবেই তো দেখতে পাবে। যেই অঙ্গ পরশ করেছে, দেখতে পেলো এক এক করে নাড়ু আমার গোপীনাথ সেবা করছে, আর থাকতে পারলো না, আছাড় খেয়ে বললো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কি দেখলাম? শোনো, আজ থেকে তোমার ছেলের শুদ্ধ ভক্তিতে আমি ভগবান, আর ত্রিভঙ্গ হয়ে নয়। এই হাতে আমার অর্ধ নাড়ু থাকলো, জগৎ মাঝে যতজন ভক্ত শ্রীখণ্ডের মাটিতে আসবে সবার আমার এই রূপটা দেখতে পাবে। ওই জন্য যদি শ্রীখণ্ডে যান মায়েরা, আপনারা দেখতে পাবেন যে ভগবান এখনো সেই ছোট্ট গোপীনাথ আছে, হাতে অর্ধ নাড়ু নিয়ে। তবে আমাদের কি আর সেই চোখ আছে মা যে আসল নাড়ু আমরা দেখতে পাবো? তাই চলুন আমি এখানেই সমাপ্ত করছি। ভক্তের বাসনা আজকে ভগবান এখানেই পূরণ করলেন। অতএব শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, উলুধ্বনি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অতএব শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে। দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জানে, দেখে যত ভাগ্যবান জানে। ভক্তের বাসনায় আজি পূরণ হইল, উলুধ্বনি পূরণ হইল, আনন্দে বাহু তুলে হরি হরি বলো, আনন্দে বাহু তুলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
निताय गौराधेश जप हरे कृष्ण हरे